আজকে আবার বাড়িতে আলাদা রকম খাবার রয়েছে, কিন্তু আলু গাঠির তরকারি। দেখো গাঠি দিয়ে কিন্তু এই অনেক দিন পর খাচ্ছে। আর রয়েছে মাটন কষা। মাটন কষাটা একদম দারুণভাবে রসি কষি বানিয়েছি, একদম ঝোলের কালার দেখলে বোঝা যাচ্ছে। আর আলু গাঠির তরকারি রয়েছে টমেটো দিয়ে, জিরা ফোড়ন দিয়ে তৈরি হয়েছে। এটা কিন্তু মা বানিয়েছে, আমি বানাইনি। এখন একটু বাড়িতে ভিন্ন রকমের খাওয়ার ট্রাই করেছি। আজকে যেরকম আলু গাঠির তরকারি, অন্যদিন কিন্তু অন্য রকমের খাওয়া দাওয়ার ট্রাই করবো, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর রয়েছে কিন্তু মাটন কষা, একদম কষা বলবো না, ঝোল ঝোল, একটু ঝোল তো হয়েছে। এটা একটা চর্বির পিস, আর প্রচণ্ড গরম রয়েছে, কিন্তু একদম গরম গরম খাচ্ছি। কিছুক্ষণ আগেই বানালাম, দেরি হয়ে গেলো আজ রান্নাবান্না করতে। আর মাটনটা কিন্তু এটা রেয়াজি মাটন, অনেকদিন কচি মাটন খাওয়া হচ্ছে না, কারণ কি ওটা যাওয়া হচ্ছে না। রেয়াজি মাটনের পিস দেখলে বোঝা যায়, দেখো চর্বি একটু আছে এটার মধ্যে, ভালোই লেয়ারের চর্বি রয়েছে। আর এটা একটু সলিড পিস রয়েছে। আজকে একটু মানে পায়ের পিস থেকেও নিয়েছিলাম, প্লাস সিনার পিস থেকেও নিয়েছিলাম। আর এখানে একদম রেয়াজি চর্বি, সুন্দর ভাত, আর আলুটাও সুন্দরভাবে গলে গেছে। মাটন দিয়ে কিন্তু সত্যিই খেতে দারুণ লাগে। আর বাড়িতে বসে ঘরোয়াভাবে রান্না, এর তুলনাই হয় না। একদম হালকা জিরা ফোড়ন দিয়ে, তারপর হচ্ছে তেজপাতা, একটু এলাচ লবঙ্গ দিয়ে, তার সাথে ধনে বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োতে দারুণভাবে রসি কষি বানিয়েছেন। সত্যি আমার অসাধারণ লাগলো। আর চর্বির পিস দিয়ে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। বেশি না খাই ভালো, সেই জন্য কিন্তু আমি এর পরের উইকে আর খাবো না মাটন। এর পরের উইকে মাটনটা অ্যাভয়েড করবো, জাস্ট চিকেন খাবো। মাটনটা তোমরাও যত পারো কম খাও। খেতে তো লোভনীয়, খেতে ভালোই লাগে, কিন্তু না খায় বেশি ভালো। কোলেস্ট্রল লেভেল হাই হওয়ার চান্স থাকে। বাকি আজকে খাওয়াটা কেমন হলো জানাতে ভুলো না।